আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, এগুলো কোনো কিছুই আপনার ভারতবর্ষের নাগরিক হওয়ার প্রমাণ না। আর এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা ব্যাংকে বই করতে পারবেন, আপনারা ইলেকট্রিসিটি কানেকশন নিতে পারবেন, আপনারা গ্যাসের বই নিতে পারবেন, গ্যাসের কানেকশন নিতে পারবেন, কিন্তু এগুলো আপনার ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ না। তাহলে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ কি? ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ যদি শুধু পাসপোর্ট হয়, তাহলে ভারতবর্ষের 90% মানুষের কাছে পাসপোর্ট নেই। আর পাসপোর্ট তৈরি করতে গেলে এই ডকুমেন্টসগুলো দরকার হয়। আর যদি এই অরিজিনাল ডকুমেন্টসগুলো ভারত সরকারের বৈধতা না পায়, তাহলে এই ডকুমেন্টস দিয়ে যখন পাসপোর্ট তৈরি হবে, তাহলে সেই পাসপোর্টের বৈধতা কি করে আছে? বিষয় হলো এখন তো আলোচনা হবেই, এখন সমালোচনা হবেই, কারণ বর্তমানে বিহারে যেটা চলছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও হবে। 2026 বিধানসভা ইলেকশনের আগে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট কালেকশন হবে। আমরা বেঁচে যাব, আমরা বেঁচে যাব এই কারণে, কারণ ইলেকশন কমিশন বলেছে যাদের কাছে মাধ্যমিক সার্টিফিকেট আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, আর বাবা মার ভোটার তালিকা লাগবে, যেটা 2003 সালের আগে। তো আমাদের বাবা মার ভোটার তালিকা 2003 সালের আগেরই আছে, তো আমাদের হয়ে যাবে। কিন্তু যে সকল মানুষ, যে সকল ছেলে মেয়ে বা ভোটার যারা হয়তো মাধ্যমিক পাস করেনি, যাদের কাছে কাস্ট সার্টিফিকেট নেই,